প্রথমেই জানিয়ে রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য, বিশেষ করে ওই বিরিয়ানির ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে সকাল থেকেই পড়ানো ছিল, 3টে পড়ানো ছিল, পড়িয়ে এবার বাড়িতে ফিরছি। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। পড়িয়ে বাড়িতে এলাম, মা বাড়িতে নেই, মা কালকে বিকালে একটু সোনামার কাছে গেছে। সোনামার শরীরটা খারাপ, আর সোনামা কয়েকদিন ধরেই মাকে বলছে যে আসার কথা, তো মা গেছে। রান্না করে রেখেই গেছিলো কালকে মা, আজকের জন্য রান্না করে রেখে গেছে, কারণ আজকে সারাদিন আমার পড়ানো আর ভাইয়ের কাজ, বাবার দোকান আর রান্না বাড়িতে মা তো করে, মা ছাড়া মা যদি না থাকে আমি টুকটাক করি, মানে সব রান্না পারি না, টুকটাক পারি। কিন্তু রান্না যেহেতু করা অন্য কোনো কাজ নেই, তবুও ঘরের টুকটাক কাজ থাকবে বা আছে, সেগুলো করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখলাম প্রায় হয়ে গেছে, তাই আমি একটু অপেক্ষা করে ভাতটা উবুর দিয়ে দিলাম। এই ডেক্সিতে ভাত উবুর দিতে গিয়ে কিন্তু আমি অনেকবারই হাত পুড়িয়ে ফেলেছি, তবু আস্তে আস্তে মায়ের দেখে এটা আমি আস্তে আস্তে আয়ত্ত করতে শিখেছি। তাও মাঝে মধ্যে হয় না ঠিকঠাক করে, সেই ভাতের ফ্যান হাতে পড়েই যায়, হাত পুড়েও যায়। তো আজকে বেশ ভালো করে দিতে পারলাম। তারপর আমি ঘরটা মোছা শুরু করলাম। ভাইও কিন্তু অনেক কাজ করে দিয়ে গেছে, যেমন ঠাকুর পুজো দেওয়া, বিছানাটা তোলা। মা বাড়িতে না থাকলে এই টুকটাক কাজগুলো দু ভাই মিলে করি আর কি। ভাত উবুর দিয়েছিলাম, এবার ভাতটা নামিয়ে আমি গামলায় ঢেলে রাখলাম। তারপর মা যে মাছের ঝালটা রান্না করে রেখে গেছিল, সেটা ফ্রিজ থেকে বার করে গরম করতে নিয়ে গেলাম। আমি টুকটাক রান্নাগুলো মায়ের কাছ থেকেই শিখেছি। আসলে মায়ের যখন গল ব্লাডার অপারেশন হয়েছিল, মা সোনামার কাছে ছিল, তো আমি মায়ের কাছে ফোন করে শুনে শুনে জিজ্ঞাসা করতাম, মা আজকে এটা এনেছি, এটা কিভাবে রান্না করব। এভাবেই রান্নাটা শেখায় আর কি। গাইস, ভাইও কাজ করছে, দুধ গরম করতে বসিয়েছে। এই দুধের অবস্থা দেখো, ডিপ ফ্রিজে ছিল, পুরো প্যাকেটের শেপটাই নিয়ে নিয়েছে। ও কিন্তু এইগুলো পারে, এই দুধ গরম, একটু চা করা, ও খুব সুন্দর চা করে, আর ভাতটাও করতে পারে। তো আমি একদিন চিকেন খাইছিলাম, মনে আছে তো? হ্যাঁ, ওরে বাবা, ও একদিন চিকেন করেছিল কি দই টই দিয়ে, হাবি চাপি দিয়ে, মানে যত রকম মশলা হয় ঘরের, যত রকম মশলা ছিল সবকিছু দিয়ে করে একটা অদ্ভুত করেছিল। আর আমি খাই, মানে ও আমাকে গিনিপিক পাই, তো দাদা টেস্ট করে দেখো। খেয়ে আমার, মানে আমি 3-4 দিন বাড়িতে আবার চিকেন হয়েছিল, খেতে পারিনি। সে উদ্ঘট, মানে উদ্ঘট, মানে উদ্ঘট। ও নিজেও খেতে পারিনি, ও নিজে এখন হাসবে। পুরোটা শেষ করেছিলিস? হ্যাঁ, তার ওই নিজের টাকা দিয়ে কিনেছিল, তো আমার কোনো ব্যাপার নেই, ওর কোনো ব্যাপার নেই, নিজের টাকা দিয়ে কিনেছিল আর ফেলেনি। তো যাই হোক, আমি খেয়ে নেবো, কারণ আমার মাঠে যেতে হবে। কলাও এনেছে বাবাই, দুধ দিয়ে কলা দিয়ে। কিন্তু এটা খেয়ে নিও। হ্যাঁ, সেই পিপুল তুলেছিলাম, তোমাদের দেখেছি পিপুলের ডাটা, খেতে খেতে এগুলো আছে, খুব ভালো জিনিস, ভাইও খাচ্ছে। তা আমি আবার খেয়ে নিই, সবাই ফোন করছে মাঠ থেকে যে কৌশিকদা কখন আসবে, 3:30 প্রায় বাজতে গেছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, তোমরা লাইক করলে আমি ভিডিও করার উৎসাহ আরও বেশি করে পাই। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কৌশিক বিশ্বাস ব্লগস পেজটা ফলো করবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।